হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমাদের সকলের উপর বর্ষিত হোক ভগবানের কৃপাদৃষ্টি। এই জড়জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল আদি প্রয়োজনীয়তা অপরিহার্য। মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেব দেবীর কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, উত্তাপ, আলো, বাতাস, জল আদিও কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছের ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়। এগুলো ছাড়া কেউ আমরা বাঁচতে পারি কি? কেউ আমরা বাঁচব না। এইভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন দেবদেবীর মাধ্যমে। ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তার ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারে না। সব কিছু যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলে না। কারণ তারা জানে যে তারা হচ্ছেন ভগবানের দেহের বিভিন্ন অংশস্বরূপ। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং অন্য সকলে তার সেবক। এই জড়জগতে দেবদেবীর সম্বন্ধে বিষয়াসক্ত লোকেদের একটি ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকাচ্ছে, তারা এই সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করেন এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সেই কথা বিশ্বাস করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশবিশেষ। ভগবান হচ্ছেন এক আর অবিচ্ছেদ্য অংশের বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম, ভগবান হচ্ছে এক ও অদ্বিতীয়। ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। বিভিন্ন দেবদেবীর হচ্ছেন শক্তিপ্রাপ্ত, যাতে তারা এই জড়জগৎকে পরিচালনা করতে পারেন। এই সমস্ত দেবদেবীও হচ্ছেন জড়জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব, নিত্যানাম। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতেই পারে না। ভগবদ্গীতায় কোনো ভাষ্যকার বলেছেন যে কোন দেবদেবীর উপাসনা করে যে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহলোকেই যায় যাদের তাদের উপাসিত দেবদেবীর অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়, তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে কোনো দেবদেবী পুজো করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। দেবানু দেব যজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। এখানে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করেন যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া যায়। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাই তাদের কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দিতে হয়। কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন
একজন ভগবান এবং তারা সকলেরই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবী তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা কিন্তু ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতে অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। তাই দেবদেবীর পুজো করে যে সকল লাভ হয় তা বিনাশশীল এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পুজো করে থাকেন। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।